আজকে যে ভিডিওটা বানিয়েছি চিকেন মোমো স্টিম, কেউ স্কিপ করবে না, দেখার চেষ্টা করবে। বাজার থেকে নিয়ে এলাম 1 কেজি চিকেন কিমা। তার মধ্যে দেওয়া আছে 250 গ্রাম পেঁয়াজ, জিঞ্জার আছে, গার্লিক আছে 100 গ্রাম করে, ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিমা করে ওটা সাদা তেল দিয়ে হালকা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এইবারে ময়দাটা মাখা আছে, গরম জল নুন দিয়ে মাখানো হয়েছে। তারপরে ছোট ছোট গিচি করে তারপরে এই যে মুড়া হচ্ছে, इसको স্কিপ করবে না, দেখার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। বাড়িতেও বানিয়ে খেতে পারবেন, পরিমাণটা কম পরিমাণে করবেন, যেরকম পরিমাণ আপনাদের প্রয়োজন হবে সেই পরিমাণে বানাবেন। চিকেনটা ফাইন করে কিমা করে নিয়ে এসেছিলাম বাজার থেকে, যেটা আগে বলেছি। বাজার দিয়ে 1 কেজি চিকেন কিমা এনেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম 250 গ্রাম পেঁয়াজ, 100 গ্রাম ধনেপাতা, 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, নুন, চিনি, ব্ল্যাক পেপার দিয়ে ওটা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ। তারপরে ময়দাটা যেটা মাখা আছে, গরম জল হালকা নুন দিয়ে ওটা মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে গিচি করা হয়েছিল, দেখেছেন তো কীভাবে গিচি করা হয়েছিল, ছোট ছোট লুচির মতো সাইজ। সেইগুলো এক একটা করে বেলে এই যে মুড়াটা হচ্ছে, দেখুন মুড়াটা একটু দেখার চেষ্টা করবেন। অনেকে ভাববে ইজি আছে, যারা জানে তাদের কাছে ইজি, যারা জানে না ভাবছে ইজি আছে, ইজি নয়, মুড়তে একটু কষ্ট হয়। ভালো করে ফলো করবেন, দেখুন আপনারা শিখতে পারবেন আর বাড়িতে বানিয়ে খেতে পারবেন। কিভাবে বানিয়েছি, ভিডিও বানানো অনেক কষ্ট। অনেকে অনেক কিছু বলে যে কিভাবে বানিয়েছি, ভালো হয়নি, কিন্তু আমার তো ক্যামেরা ভালো নয়। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো করার জন্যে। যেখানে ভিডিও বানাই তাদের পারমিশন নিতে হয়, তারপরে ভিডিও বানাতে হয়। আমি আগে শেফ ছিলাম, এখন মাঝে মাঝে শেফেরই কাজ করি। এটা নয় আমি কাজ জানি না, আমি এমনি বাড়িতেও খাবার শিখিয়েছি। এয়ারপোর্ট দমদমে অনেক খাবার তাদেরকে শিখিয়েছি। আমি নিত্য খাবার ছাড়তে যাব, আপনারা দেখবেন, ফলো করবেন, চাইনিজ খাবার শিখতে পারবেন। 300 কাছাকাছি রান্নার রেসিপি জানি আমি, বাঙালি খাবারও অনেক জানি। আমি ভিডিও ছাড়তে যাব, আপনারা দেখবেন, শেখার চেষ্টা করবেন। আশা করি খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কীভাবে মোড়া হচ্ছে দেখুন। মোমো যে স্টিম করবেন বেশিক্ষণ নয়, একটা স্টিমার জল যখন ফুটে যাবে, জলটা আগে বসিয়ে রাখবেন। তারপরে স্টিমারে এক একটা করে সাজিয়ে গায়ে গায়ে বসাবেন, একটু ছাড় করে বসাবেন। আর যে স্টিমারটার মধ্যে হালকা নিচে তেল দিয়ে দিবেন, তাহলে ওটা ছাঁটবে না। একটা স্টিমার হতে 2 মিনিট লাগে, স্টিম হতে, চিকেন মোমো স্টিম হতে 2 মিনিট লাগে। জলটা ফুটে যাওয়ার পরে 2 মিনিট লাগবে। তারপরে ওইটাকে তুলে নেওয়া হবে, নিয়ে আবার নেক্সট যে কাঁচা চিকেনগুলো, ওই যে মোমোগুলো হবে, সেই ট্রেগুলো আবার বসাবেন। দেখবেন কেউ স্কিপ করবে না, দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। বাড়িতে বানাবেন, যেখানে বানান পেঁয়াজ কম দেবেন। এমনি অনেক জায়গায় বিক্রি হয় ফুড, আমিও কিনে খাই। চিকেন তো দেখাই পাওয়া যায় না, চিকেন আছে বলে শুধু পেঁয়াজ। কিন্তু আমি যে রেসিপিটা দেখাচ্ছি চিকেন মোমো, আমার যেটা আমি জানি, যে শেফের কাছ থেকে আমরা শিখেছিলাম, 1 কেজি চিকেনে 250 গ্রাম পেঁয়াজ থাকবে, 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, ধনেপাতা 100 গ্রাম, কাঁচা লঙ্কা 10 গ্রাম। ভালো করে চপিং করতে হবে, করে নিয়ে ওটা হালকা তেল দিয়ে ওটা মেখে নিয়ে রেখে দেওয়া হবে। তারপরে ওটা আবার ময়দাটা গিচি করে, সে দেখেছেন তো গিচি করা দেখিয়েছি, ওরকম গিচি করে ওটাকে এক একটা যেরকম পরিমাণে সাইজ খাবেন সেই পরিমাণে ওর মধ্যে কুটটা দিয়ে মুড়বেন। মোড়া অনেক রকমের আছে, আমি এটা একরকম দেখেছি। মোমো মোড়া,
প্রায় 5-6 রকমভাবে আছে মোড়া হয়। এটা এক সাইড মোড়া হচ্ছে, এক সাইড সমান আছে, ভালো করে ফলো করবেন দেখতে পারবেন। এই দেখুন ওই যে একটা স্টিম হচ্ছে আর নিয়ে যাচ্ছে, ওই স্টিমটা তুললাম, ওটা ঢাকা দিয়ে স্টিম করা হয়। আমি যাব বলে স্টিমটা খুলে রাখা হয়েছে, এই ঢেলে দিলাম। দেখুন ভালো লাগলে আশা করি